আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে দেশি মুরগি পালন করা যে লাভজনক একটা ব্যাপার সেটা আমরা সবাই কম বেশি জানি। তো এই জন্য কী করতে হবে, দেশি মুরগির বংশবৃদ্ধি বিস্তার করতে হবে। তো দেশি মুরগির বংশবৃদ্ধি বিস্তার কিভাবে করবেন? মুরগির বাচ্চা ফুটিয়ে করবেন। এই মুরগির বাচ্চা ফুটিয়ে আপনি নিজে পালনও করতে পারবেন, আবার চাইলে এগুলো বিক্রিও করতে পারবেন বাজারে। চাইলে আপনি জিরো সাইজের বাচ্চাও বিক্রি করতে পারেন, আবার চাইলে 3 থেকে 5 মাসের দেশি মুরগি বিক্রি করতে পারেন। আর বাজারে তো 3 থেকে 5 মাসের দেশি মুরগি এবং দেশি মোরগের চাহিদা সবসময় অনেক বেশি থাকে। তো যেহেতু দেশি মুরগির চাহিদা বেশি, সেহেতু আমরা দেশি মুরগি পালন করতে পারি। তো এই জন্য সঠিকভাবে দেশি মুরগি পালন করতে হবে। তো দেশি মুরগির পালন বৃদ্ধি করতে হলে অবশ্যই দেশি মুরগির বাচ্চা ফোটাতে হবে। তো কীভাবে দেশি মুরগির বাচ্চা একবারে সঠিকভাবে সুস্থভাবে পালন করতে পারবেন সেটা যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলে ক্লিক করে প্লেলিস্ট অপশনে গিয়ে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের 8টা পর্ব আছে, সেই 8টা পর্ব দয়া করে দেখে নেবেন। সেখানে আমি আলোচনা করেছি যে কীভাবে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত একবারে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন। কোন দিন কী কী মেডিসিন দিবেন, কোন মেডিসিনের কী কাজ, কোন দিন মেডিসিন দিবেন, কোন দিন মেডিসিন দিবেন না, ইত্যাদি ইত্যাদি আরও যত বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলো আমি সেখানে তুলে ধরেছি। তো দেরি না করে এখনই সেই ভিডিওগুলো দেখে নিন।